আর্জেন্টিনাকে তখন কেউ কেউ ডাকতেন আর যেতে না, অর্থাৎ দলটা আর জয়ের মুখ দেখছে না। অবশ্য আকাশী নীলদের তখনকার অবস্থা তেমনই ছিল। কালে ভদ্রে জয়, হার ছিল মূল সঙ্গী। মাঝে মধ্যে হয়তো ড্র হতো ম্যাচ। ঠিক তখন ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন একজন স্বদেশী, লিওনেল স্কালোনি। তার উপর ভরসা করে লিওনেল মেসির দল কাতার বিশ্বকাপ জিতেছে। সেই স্কালোনির আজ ৪৮তম জন্মদিন। ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর গুয়েতেমালার বিপক্ষে একটা প্রীতি ম্যাচ দিয়ে আকাশী নীলদের হয়ে জার্নিটা শুরু করেন স্কালোনি। চারপাশ সামনে সেই যাত্রা শুরুটা অবশ্য খুব সুখকর ছিল না। গণমাধ্যম থেকে শুরু করে ভক্তরা সবার ব্যাকল্যাশ মাথায় নিয়েও নীরব ছিলেন স্কালোনি। কি করতে এসেছেন তিনি জানতেন। ভঙ্গুর এক দলকে আত্মবিশ্বাস যোগানোর কাজটা প্রথমে করেছেন স্কালোনি। লিওনেল মেসির যখন আর্জেন্টিনায় শুরু, তার আগেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যেত স্কালোনিকে। তবে জাতীয় দলে তার ক্যারিয়ারটা লম্বা হয়নি। বিধাতা যে ওর ক্যারিয়ারটা লিখে রেখেছেন অন্য কোথাও। তরুণ আর অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে সাজিয়ে তুললেন আকাশী নীল দল। বারবার হোঁচট খাওয়া সময়ের কাছে ফিরলেও স্কালোনি ছিলেন জাত কোচ। তিনি জানতেন দলকে কিভাবে সাজিয়ে গুছিয়ে বড় করতে হয়, আর তার হাতে ছিল সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসি। এলএম10কে কেন্দ্র করে দলের আত্মবিশ্বাস আর মর্যাদা বাড়াতে যা যা করা দরকার সব করেছেন স্কালোনি। মেসি ঠিক রজার ফেদেরার মতো, যাকে খেলতে দেখলেই ভালো লাগে। কিংবদন্তি টেনিস তারকার খেলা দেখে যেমন মুগ্ধ হতেন, স্কালোনি মেসিকে দেখেও তেমনি মুগ্ধ হতেন। কত শত প্রশংসা যে করেছেন মেসিকে নিয়ে, যার মধ্যে এটাও ছিল। লিওনেল স্কালোনির অধীনেই আর্জেন্টিনা জেতে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং দীর্ঘ প্রতীক্ষার বিশ্বকাপ শিরোপা। কাতার বিশ্বকাপে এক মাস্টার মাইন্ডকে দেখেছে সবাই। শান্ত, ধীরস্থির আর ড্রেসিং রুমে সাজানো কৌশলে খেলোয়াড়দের আস্থায় কিভাবে যে দলকে ফাইনালে তুললেন, তা তো এক অনবদ্য ইতিহাস। আর্জেন্টিনা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অথচ ওই বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরে যাত্রা শুরু করেছিল দলটি। এরপর যা হয়েছে তা শুধু এতদিন গল্পেই সম্ভব মনে হতো। আজ জন্মদিনে ফুটবল প্রেমীরা শুধু একজন কোচকেই নয়, বরং এমন একজন নেতাকে উদযাপন করছে যিনি আর্জেন্টিনা ফুটবলকে আবারও বিশ্বসেরার আসনে ফিরিয়ে এনেছেন। শুভ জন্মদিন দ্য মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনি। মঈন হাসান, ৭১।